সো আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে কোট্টন রাউন্ড 9 এর বি নাম্বার প্রবলেমটা। সো কোয়েশ্চেনে বলা হয়েছে যে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে অ্যান্ড ওই স্ট্রিংটা থেকে আমাদের একটা সাবস্ট্রিং জেনারেট করতে হবে। আর যে সাবস্ট্রিংটা জেনারেট করছি সেটার যতগুলো ডিস্টিংক্ট সাবস্ট্রিং আছে সেগুলোর কাউন্ট যদি ইভেন সংখ্যকবার হয় সেক্ষেত্রে ওই স্ট্রিংটা প্রিন্ট করতে হবে। আর যদি কোনো আমরা এরকম কন্ডিশন ফুলফিল করে এরকম কোনো যদি আমরা সাবস্ট্রিং বের করতে না পারি সেক্ষেত্রে -1 প্রিন্ট করতে হবে। সো টেস্ট কেস 1 যেটা আছে সেটা ডি সি এ বি এ সি। সো এটার ক্ষেত্রে আনসার এখানে এ বি এ দিছে। সো এটা যেহেতু মাল্টিপল আনসার হইতে পারে কোশ্চেনটার, সো এটা একটা ভ্যালিড আনসার। এরকম আরও অনেক আনসার হইতে পারে। সো এ বি এটা কিভাবে ভ্যালিড? ওকে, সো আমাদের ফার্স্ট কাজ কি, পুরা স্ট্রিং যেটা থাকবে এটা থেকে একটা সাবস্ট্রিং জেনারেট করা। তো সাবস্ট্রিং জেনারেট করছি এ বি এ। তো এ বি যেটা জেনারেট করছি এটার আবার ডিস্টিং সাবস্ট্রিং যতটা আছে ততটার কাউন্ট বের করতে হবে। ততটার কাউন্ট যদি ইভেন হয় তাহলে স্ট্রিংটা প্রিন্ট করতে হবে। তো এটার ডিস্টিং সাবস্ট্রিং কিভাবে ইভেন হচ্ছে? তো এটা যদি সবগুলো সাবস্ট্রিং লিখি সেটা হচ্ছে এ বি এ বি এ বি এ বি 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 এ এ এ। সো 1 2 3 4 5 6 7 8। সো টোটাল 8টা সাবস্ট্রিং হয়েছে এই সাবস্ট্রিংটার টোটাল 8টা সাবস্ট্রিং হয়েছে। সো যেহেতু ইভেন সংখ্যকবার সাবস্ট্রিং হয়েছে তাহলে এটা একটা ভ্যালিড স্ট্রিং। ঠিক আছে, সেজন্য এটার আনসার এটা আমরা প্রিন্ট করতে পারি। সো এটা কীভাবে সলভ করব? সো এইসব কোশ্চেনের ক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত যে একদম স্মল টেস্ট কেসের ক্ষেত্রে আনসার কী হবে, একদম স্মল আনসার কোনটা হইতে পারে সেটা চিন্তা করা আর ওইভাবে সলভ করা। যেমন এই স্ট্রিংটা যদি আবার ধরি ডি সি এ বি এ সি। এটার ক্ষেত্রে একদম স্মল আনসার কোনটা হবে? একটা আনসার তো হবে এ বি আমরা দেখলাম। সবচেয়ে স্মল আনসার যদি আমি এখান থেকে ধরতে চাই সেটা হবে যে এ এটা সবচেয়ে স্মল আনসার, 2 লেন্থের একটা সাবস্ট্রিং। সো এই সাবস্ট্রিংটা জেনারেট করছি, এটা একটা ভ্যালিড সাবস্ট্রিং। এটা কীভাবে এটা যেহেতু এটার একটা সাবস্ট্রিং, সো ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ হয়েছে যে একটা সাবস্ট্রিং হইতে হবে আমাদের গিভেন স্ট্রিংটার। ওকে, দেন এটা ইভেন্ট সংখ্যকবার আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে তো সাবস্ট্রিংটার যতগুলো সাবস্ট্রিং আছে সেগুলো টোটাল সেগুলো ডিস্টিং যতটা সাবস্ট্রিং আছে সেটা হচ্ছে ইভেন 2টা। সেজন্য এটা আমাদের একটা ভ্যালিড। আর এখানে তার মানে বুঝলাম যে এখানে সবচেয়ে ছোট 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 সাবস্ট্রিং হচ্ছে সো এটা থেকে একটা কনক্লুশন আসতে পারি যে আমাদেরকে যেরকমই স্ট্রিং দেওয়া থাকুক না কেন, যদি পরপর 2টা সেম ভ্যালু থাকে যে কোনো স্ট্রিংয়ে সি এরকম একটা স্ট্রিং দেওয়া আছে, তো যে কোনো স্ট্রিংয়ে যদি আমাদের পরপর 2টা ভ্যালু থাকে তো সেটা আমরা প্রিন্ট করে দিতে পারি একটা আনসার হিসাবে। যেমন এখানে এসিসি আছে, তো একটা সি আর একটা সিসি, তো এই 2টা মিলে টোটাল কাউন্ট হচ্ছে 2 অ্যান্ড সিসি যেহেতু একটা সাবস্ট্রিং, তো আমাদের প্রথম কন্ডিশনটা ফিল আপ করছে এটা সাবস্ট্রিং হয়েছে অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এটা হচ্ছে ইভেন্ট সংখ্যকবার আছে ডিস্টিং বার। সো এই 2টা ফিল আপ করছে, তো এটা একটা আনসার, ভ্যালিড আনসার। সো আমাদের প্রথম অবজারভেশন হচ্ছে যে যদি পরপর দুইটা যদি সেম থাকে তাহলে আমাদের একটা আনসার হইতে পারে, পসিবল আনসার হইতে পারে। সো এটা একটা আনসার। তো আর একটা ছোট ছোট আরেকটা ছোট আনসার কি হতে পারে? এটা তো বুঝলাম, হ্যাঁ। এখন আমাদের আরেকটা ছোট আনসার কি হতে পারে একদম ছোট কেসে? সো এ বি সি ডি ই। সো এটার ক্ষেত্রে যেহেতু কোনো পাশাপাশি কোনো ভ্যালু নাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম অবজারভেশন যেটা ছিল, প্রথম অবজারভেশনটা ছিল কি? পাশাপাশি। সো পাশাপাশি এটা যেহেতু ফুলফিল করতেছে না, তো এটার ক্ষেত্রে আনসার কিভাবে বের করব?
সো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি পাশাপাশি ৩ টা ডিস্টিংক্ট ক্যারেক্টার থাকে সেই ক্ষেত্রেও আমাদের আনসার পসিবল হবে। এখানে ফর এক্সাম্পল এবিসি ৩ টা হচ্ছে ডিস্টিংক্ট ক্যারেক্টার, ৩ টা ডিফারেন্ট ক্যারেক্টার। সো এবিসি যেহেতু একটা সাবস্ট্রিং, সো আমাদের প্রথম কন্ডিশনটা ফিল আপ হইছে যে একটা সাবস্ট্রিং হইতে হবে। ওকে, অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ইভেন্ট সংখ্যাবার থাকতে হবে। দ্যাট ইভেন্ট সংখ্যাবার যদি আমি রাখি এটাকে, সো প্রথমে এবি, এবিসি, সো এখানে ৩ টা হইছে। তারপর হচ্ছে বিসি, তো ২ টা, আরেকটা হচ্ছে সি, তো ১ টা। তো ৩, ২, ১ টোটাল হচ্ছে ৬ টা। সো আমাদের এই এবিসি এর জন্য টোটাল ৬টা ডিস্টিংক্ট সাবস্ট্রিং আছে। সেজন্য এই আনসারটাও ভ্যালিড। সো সবচেয়ে ছোট ক্ষেত্রে এই ২টা কেসই আসতে পারে যে পাশাপাশি আমরা দেখব ২টা সেম ক্যারেক্টার হচ্ছে কিনা, আর অথবা দেখব পাশাপাশি ৩টা ক্যারেক্টার ডিফারেন্ট হচ্ছে কিনা। পাশাপাশি ৩টা ডিফারেন্ট হচ্ছে কিনা। সো পাশাপাশি সেম, পাশাপাশি ৩টা ডিফারেন্ট। তো এই ২টা কন্ডিশন চেক করলে আমাদের আনসার হয়ে যাবে। আর সবচেয়ে ছোট কেস আরেকটা যদি হয় এ, শুধু একটা যদি আমাদের ক্যারেক্টার দেওয়া থাকে এ, তো এটার ক্ষেত্রে আনসার কী হবে? এটার ক্ষেত্রে অবভিয়াসলি আনসার -1 হবে। কারণ হচ্ছে এ হচ্ছে যে এর টোটাল সাবস্ট্রিং হচ্ছে একটা এ, অ্যান্ড এটার টোটাল সাবস্ট্রিংয়ের কাউন্টও হচ্ছে ১। ডিস্টিংক্ট সাবস্ট্রিংয়ের কাউন্ট হচ্ছে ১। সো এটা হচ্ছে অসংখ্যক বার আছে। সেজন্য এটা হবে না। সো এই ২টা এই ২টা কেসই আমাদের সবগুলো টেস্ট কেসের জন্য কাজ করবে। সো কোডটা যদি দেখাই, কোডটা সিম্পল। তো ২টা ক্যারেক্টার যদি সেম হয় তাহলে আনসার আমি পরপর ২টা যে ক্যারেক্টার আছে ওই ২টা প্রিন্ট করে দিব। আর যদি চেক করব পরপর ৩টা যদি আমাদের পরপর ৩টা যদি ডিস্টিংক্ট ভ্যালু হয়, সো আমি একটা সেটের মধ্যে 3টা ভ্যালু পরপর নিছি। 3টা ভ্যালু যদি ডিস্টিংক্ট হয় তাহলে পরপর ওই 3টা ভ্যালু যেগুলো সেগুলো প্রিন্ট করে দিব। সো এই ২টা যদি আমাদের ফুলফিল না করে সেক্ষেত্রে -1 প্রিন্ট করে দিব। সো এটা হচ্ছে আনসার।